হাউ মাউ খাও, এই মানুষের গন্ধ পাও, খুঁটে খুঁটে খাও, হাউ মাউ খাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ভূত নিয়ে কথা হবে। ভূত 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 ভূতের সঙ্গে কথা বলেছিলাম আমি আজ থেকে বহুদিন আগে, আজ থেকে প্রায় 2 বছর আগে। হ্যাঁ, আমার মনে পড়ে 2023 সালে এক সন্ধেবেলায়, ভর সন্ধেবেলায় ওই 8টা ক্রস হবে, রাত 8টার পরে আমি একটা ভূতের সঙ্গে, ফিমেল ভূতের সঙ্গে কথা বলেছিলাম। জানো তো, সেই ফিমেল ভূতটা কিছুতেই বিশ্বাস করতে চায় না যে তার সাথে কথোপকথন আমার কাছে কিন্তু রয়েছে। ঠিক আছে, আজকে সেই ভূতকেও শোনাবো এবং কি কথোপকথন হয়েছিল সেটাও তোমাদেরকে শোনাবো। সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ভণ্ড সাধু সাজার চেষ্টা তো বহুদিন ধরে চলছে, তো সেখানে আমার নাক গলানোর প্রয়োজন বোধই করিনি আমি। যার যা সাজার ইচ্ছে সাজুক, কেউ চোর সাজুক, ডাকাত সাজুক, কেউ ডাকাত হয়ে সাধু সাজুক, আমার তাতে কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই। কিন্তু বিষয়টা যখন এতটা সিরিয়াস, তখন আমি ভাবলাম কি ভূতের মুখোশটা এবার একটুখানি খুলে দিই। এই মুখোশ বলতেই মনে পড়লো, আজকে বেউরির একটা ভিডিও দেখলাম যেখানে বেউরি বলছে যে আমার কথা, যে আমি সবাইকে নিয়ে যখন ভিডিও করি আমি নাকি একটা মুখোশ পরে থাকি, আর বেউরিকে নিয়ে যখন বলতে যাই তখন নাকি আমার মুখোশ ঝরঝর করে খুলে যায়। বেউরিকে আজকে বেউরি গাধি বলে ডাকবো। ঠিক আছে, আজকে বেউরিকে বলবো বেউরি গাধি। তো বেউরি শোন, তোকে নিয়ে কথা বলতে গেলে আমার মুখোশ ঝরঝর করে খুলে পড়ে না। যে যেই ভাষায় কথা বোঝে তাকে ঠিক সেই ভাষাতেই কথা বলে বোঝাতে হয়। তুই হচ্ছিস আস্ত একটা অশিক্ষিত, সরি তোকে অশিক্ষিত বলতে যাচ্ছিলাম বাবা। তুই হচ্ছিস আস্ত অসভ্য, অভদ্র টাইপের নয়, একটা একেবারে দামি অভদ্র। তুই হচ্ছিস দামি গোছের অভদ্র অসভ্য একজন মহিলা। তা তোকে যদি আমি ভদ্র ভাষায় বলেই, তুই তো ভাবি যে তোর গায়ে মনে মাছি পড়েছে, দূর এটা মাছি পড়েছে এরকমভাবে হুশ করে উড়িয়ে দিবি। তাই তোর কান পর্যন্ত পৌঁছাতে গেলে তোর লেভেলে তো কোনোদিনও যেতে পারবো না। তুই অসভ্যের লেভেলে একদম হাইতে আছিস, তো তোর সেই অসভ্য লেভেল মেনটেন করে তো আমি তোকে কিছু বলতে পারবো না। ওই আমি যতটুকু দিতে পারি, কারণ আগে এক সময় বলেছি, এখন আর বলি না, সেটা সবাই জানে। তো তোর সময় যখন কথা বলি, তোর সঙ্গে যখন কথা বলি, মুখোশ ঝরঝর করে খুলে পড়ে না রে। আমি রীতিমতন নিজে মুখোশ পরে নি। তোকে নিয়ে কথা বলতে গেলে বা তোকে উদ্দেশ্য করে কিছু বলতে গেলে আমি মুখোশ পরে নি, কারণ আমরা প্রত্যেকে নোংরামো ছেড়ে দিয়েছি। তুই ছাড়তে পারছিস না, কারণ ওই নোংরামো বিক্রি করেই তোর চলছে। তোর ভিডিওতে লজিক, যুক্তি যাই বলিস না কেন, ওই সমস্ত কিচ্ছু থাকে না। তোর ভিডিওতে কি আছে বলতো বর্তমানে? তুই আগে যেগুলো ধামাচাপা দিয়ে রেখেছিলিস, এখন সেগুলোকে উদলা করছিস। তোর ভিডিওর মধ্যে এখন শুধু এই আছে, আগে তুই ধামাচাপা দিয়েছিস, এখন উদলা করছিস। এই ফারাক তোর ভিডিওতে, আর কিচ্ছু নেই। আচ্ছা, প্রথমে যেটা নিয়ে কথাগুলো বলছি সেইটা আগে শুনিয়ে নিই তোমাদেরকে। তো একটা ভূতের সাথে আমার কথা হয়েছিল, তোমাদেরকে তো বললামই। তো সেই ভূতটি একজনের বিরুদ্ধে কেস করতে গিয়েছিল, উকিলের সাথে কথা বলতে গিয়েছিল, কেস করার বিষয়। ঠিক আছে, তো এবার আমি সবসময় বলি না যে ওর বর কত বড় মরদ, আর ওর বরের কতখানি মুরদ। তো সেটা তো অলরেডি ওই অন্দরমহলের মালকিন বলে দিয়েছিল যে ওর বরের কতখানি মুরদ। তারপরে আরও বেশ কিছু ক্রিয়েটার বলেছে, তাদের নাম আমি এখন নিতে চাই না, আর আমি তো স্পেশালি জানতামই। তো এটা যখন বলেছিলাম, ওর একটাই কথা, আমার বরের খাটনির টাকা নিয়েছিলাম। আচ্ছা, এই যে যখন এই যে বেউরি যখন আমার বরের কর্মস্থলে এসেছিল, ঠিক আছে, আমার বরের কর্মস্থলে যখন এসেছিল, তখন কি ওর বরের টাকা এসেছিল না? মানে আমি যে ভূতের সাথে কথা বলেছিলাম, সেই ভূতের বর কিন্তু খুব কষ্ট করে ইনকাম করে। হ্যাঁ, আর বেউরির হাজব্যান্ড তো এত টাকা ইনকাম করে এত ব্যাংক ব্যালেন্স গড়ে ফেলেছে যে সে এখন ফ্যামিলি ম্যান হয়ে গেছে, বউয়ের পিছন ঘুরে বেড়ায়। ঠিক আছে, তো বলছি কি বেউরি, তুই কি ওই যে ক্যাব বুক করে যে এসেছিলিস লাল চুড়িদার পরে, তো ক্যাব বুক করে যে এসেছিলিস, সেই ভাড়াটা কি তোর ফ্যামিলি ম্যান, তোর সিংহ, তুই তো বলেছিলিস সিংহ যাই হোক, ভালো, তো তোর সিংহ দিয়েছিল না তুই দিয়েছিলিস?
সিংহর বউ কি গিদর হবে নাকি সিংহী হবে? যাক, এই শব্দ দুটোর আমি অপমান করতে চাই না, আর অপমান করতে চাই না। তো তোর বর কি দিয়েছিল ক্যাবের টাকা নাকি তুই দিয়েছিলিস? না মানে কে দিয়েছিল সেটা আমার জানার বড্ড ইচ্ছা। কারণ আমি যে ভূতের সঙ্গে কথা বলেছিলাম না, সে বলেছিল যে তার বরের খাটনির টাকার থেকে 500 টাকা বের করতে প্রচণ্ড কষ্ট হয়েছিল। শুনবি এবারই শুনবি আমার যে ভূতের সাথে কথা হয়েছিল, সেই কথোপকথন তুই শুনবি। ভূত তো একেবারে শাকচুন্নি, শেওড়া গাছের পেতনি। শোন না, দেখ না কি বলেছিল। আর বন্ধুরা তোমরাও শোনো যে আমি ভূতের সঙ্গে ঠিক কি কথা বলেছিলাম। আর এই ভূত একজনের নামে কেস করতে গিয়েছিল। সে কে সেও তোমাদেরকে তোমরা আশা করি জানো। তোমরা জানবে কি করে? এক্সকিউজ মি, তোমরা জানবে কি করে? আমি তো ভূতের সঙ্গে কথা বলেছি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সরি, মাই মিস্টেক। আমার এটাই বলবে যে আপনি যে এই যে নাম নিয়ে যার নাম নিয়ে বলছেন, সমস্ত সার্কমস্টেন্সে বোঝা যাচ্ছে যে এটা আপনি আমার ক্লায়েন্টকে বলছেন, আপনি ওনাকে ডিফেম করার চেষ্টা করছেন। এটা একটা প্রশ্নবোধক, বুঝলেন? আপনার কাছে কি প্রমাণ আছে? মানে এই যে ভিডিওটার কথা বলছেন, সেখানে কি উনি যে টাকা নিয়েছে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? এরকম করে একটা চিঠি পাঠাবেন। আছে প্রমাণ কি? ঠিক আছে, এরকম একটা চিঠি পাঠাবে। অবশ্যই এখানে কোনো জরিমানা বা কিছু কথা ওগুলো এখন উল্লেখ করা যাবে না। আমরা যদি পুরো নামটা নিয়ে বলতো আর ছবি ব্যবহার করতো, তাহলে অবশ্যই যেটা মানহানির মামলা সেটা হতো। এখন এটা জাস্ট এইরকম ভাবে হবে। ঠিক আছে, তো যাই হোক আমি সেটাই করতে বলে দিয়েছি। 2000 টাকা লাগবে, একটা পয়সা আমার ইনকাম নেই, আমার বরের পয়সা দিয়ে এখন এইসব করতে হচ্ছে, কিন্তু তাও আমি কোনো কিছু করার নেই। আশা করি সেগুলো দেখে ভিউয়ার্সরা যদি নিশ্চয়ই সবসময় তো ভিউয়ার্সরাই বলে লড়ো লড়াই, মানে আমার এটাই বলবে যে আবার চালু হয়েছে। তো এটা শুনে কি বুঝলে? ভূতটা কি বলছে? ভূতটা একজন লয়ারের কাছে গেছিল। লয়ার বলেছেন, ভূতেরও আবার লয়ার আছে, ভাবা যায় মানে ভূতেরও একটা জগৎ আছে যেখানে কিনা প্রশাসন ব্যবস্থা আছে, আইন কানুন সব আছে, কিন্তু শুধু আমাদের এখানে রয়েছে তা কিন্তু না। আমার অলৌকিক শক্তি আছে, আমি সেই অলৌকিক শক্তি বলে ভূতের সাথে কথা বলেছিলাম। তো ভূত কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে ভূতের কলটাও আমি রেকর্ড করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, ভূতের তো ধরা পড়ে না, ফটোতে ধরা পড়ে না, রেকর্ডিংয়ে ধরা পড়ে না, ঠিক আছে, সময় বিশেষে সব কিছু হয়। তো আমার মানে কি বলবো, আমার ফোনটা এত ভালো ফোন, ভূত স্পেশালিস্ট ফোন ছিল, যেখানে ধরা পড়ে গেছে। তো বাই দ্য ওয়ে, ভূত কোথায় গেছিল? পেতনি কোথায় গেছিল? পেতনি গেছিল উকিলের কাছে। এবার উকিল বলেছে যে যাকে নিয়ে কেস করতে গেছিল। বুঝতে পেরেছো তো এখানে কার কথা বলছি বলো তো? তোমরা কি আইডিয়া করতে পারছো? মানে আমি ভূতটাকে সেটার কথা বলছি না, ভূত কার বিরুদ্ধে কেস করতে গেছিল সেই মানুষটা কি বুঝতে পারছো? ভূত মানুষের বিরুদ্ধে কেস করতে গেছিল। সেই মানুষটা একজনের মেন্টার, মানে এই যে রিম বলে না, রিমের একজন মেন্টার আছে, মেন্টার দিদি। হ্যাঁ, তো সেরকমই একজন কেউ হবে যার বিরুদ্ধে এই ভূতনি, এই পেতনি কেস করতে গিয়েছিল। এবার কি কারণে কেস করতে গিয়েছিল? কারণ এই মেন্টর দিদি এই ভূতনির বিরুদ্ধে ভিডিও করত, ভূতনিকে নিয়ে ভিডিও করত, নেগেটিভ ভিডিও করত। এবং যেভাবে নেগেটিভ ভিডিও আমরা আগের দিনে করতাম, বুঝতে পেরেছো তো কিভাবে করতাম? কাটা ছেঁড়া, লবণ দেওয়া, লঙ্কা দেওয়া, সব রকম ভাবে আমরা করেছি। তো সেও সেইভাবে করেছিল, মেন্টর দিদি এই ভূতনিকে নিয়ে সেইভাবেই ভিডিও করেছিল। এইবার এই মেন্টর দিদি লাফিয়ে গিয়েছিল কেস করতে। এই মেন্টর দিদি না, সরি, ভূতনি গিয়েছিল মেন্টর দিদির বিরুদ্ধে কেস করতে। তোমরা একটুখানি বুঝে নিও, হ্যাঁ, আমার একটু ইধার উধার হয়ে যাবে। তো এবার তখন এই ভূতনির সঙ্গে আমার বিশাল খাতির ছিল, মারাত্মক খাতির ছিল এই ভূতনির সাথে। হ্যাঁ, আমি বলেছিলাম হ্যাঁ যাও, তোমাকে নিয়ে এত খারাপ কথা বলছে, ইভেন আমাকে নিয়েও খারাপ কথা বলতো। তো আমি বলেছিলাম যে তুমি যাও, তুমি কেস করো, যদি হয় দেখি তাহলে আমিও কেস করব। কারণ এই ভূতনিকে নিয়ে মেন্টর দিদি শুধুমাত্র মুখে কথা বলেছিল, মুখ দিয়ে আর কি ভিডিও করেছিল, মুখ দিয়েই তো ভিডিও করে, মানে কোনো রকম কোনো ছবি কোনো কিছু ইউজ করেনি। কিন্তু আমার ছবি বিকৃত করে, আবার আমার নর্মাল ছবিও কিন্তু ইউজ করে এই মেন্টর দিদি আমাকে নিয়ে অসংখ্য নেগেটিভ ভিডিও করেছিল। তো এইবার সেই সময় আমার সঙ্গে ভূতনির সঙ্গে প্রচণ্ড পরিমাণে সখ্যতা ছিল। এবার আমি বলেছিলাম যাও, তুমিও যাও। এই কথাটা আমি কেন শোনালাম বলো তো? আজকে আমি যাকে মারতে চাইছি, কালকে আমি তাকে লাইফ জ্যাকেট হিসেবে ব্যবহার করতে চাইছি। কি মজা, কি ভালো নীতি আমার। হ্যাঁ, কেউ যদি আমার শত্রু থাকে,
আজকে যে আমার শত্রু, কালকে গিয়ে তাকে আমি এমন মিত্রতে পরিণত করব যে তাকে দিয়ে আমি তরি উতরে যাওয়ার, তরি না বলে না, দারিয়া, নদী, সাগর পার হওয়ার একটা চিন্তা ভাবনা করব। এখানে ঠিক ভূতনি কিন্তু তাই করেছে, তোমরা জানো ভূতনি তাই করেছে। এই ভূতনি ওই মেন্টর দিদিকে রীতিমতন জরিমানা যাতে আদায় করা যায়, হ্যাঁ জরিমানা যাতে দেওয়া যায় সেই রকম বুদ্ধি এঁটেছিল। তার জন্যই বলছে যে এখনই কিন্তু সেই কাজটা, সেই মানে উকিল বলেছে, ভূতনিকে বলেছে যে যেহেতু আপনার নাম বা আপনার ছবি ব্যবহার করেনি, তাই আপনাকে আপনি কিন্তু এখন জরিমানার কেসটা করতে পারবেন না, অর্থাৎ যেটাকে বলে মানহানি, মানহানির মামলা কিন্তু আপনি করতে পারবেন না। হ্যাঁ, তো এই পরামর্শ করতে গিয়ে ফিজ নিয়েছিল 500 টাকা, আর টোটাল এই যে চিঠি ফিটি পাঠাবে সেটা নিতে করতে লাগতো 2000 টাকা। তো এই 500 টাকা বের করতে গিয়ে ভূতনির যা অবস্থা টাইট হয়ে গিয়েছিল। ভূতনি বলছে আমার তো 1 পয়সা ইনকাম নেই, মানে তখন কিন্তু ভূতনি বেশ ভালোই পসরা সাজিয়ে বসেছে, তারপরেও বলতো যে ভূতনির নাকি কোনো ইনকাম ছিল না। ঠিক আছে, ভূতের বাজার বড্ড মন্দা চলছিল তখন। তো তখন সে কি করেছিল, ভূতনি কি করেছিল, তার ভূতের কাছ থেকে টাকা নিয়েছিল, পকেট খসিয়ে 500 টাকা বের করে একেবারে কি কান্নাকাটি করেছে সেটা তো তোমরা শুনতেই পেলে। হ্যাঁ, সেটা বললেই বলবে কি হ্যাঁ আমার বরের খাটনির পয়সা। হ্যাঁ, আর সবার বর তো চুরি করে বেড়ায়, তাই না, সবার বর চুরি করে বেড়ায়, তাই ওর বরেরই শুধু খাটনির পয়সা। আর এই কয় বছরে, মাত্র 2 বছরে ভূতনির বর এত টাকা ইনকাম করে ফেলেছে যে সে এখন ফ্যামিলি ম্যান হয়ে গেছে। বুঝতে পেরেছো, সে এখন ফ্যামিলি ম্যান হয়ে গেছে। মানে ভাবো কোন পথে টাকা ইনকাম করলে পরে এত টাকা উপার্জন করে ফেলেছে যে তার এখন আর কাজে যাওয়া লাগে না, সে ফ্যামিলিকে টাইম দেয়। তো যাই হোক বন্ধুরা, এটা তো গেল ভূতনি এই মেন্টর দিদির বিরুদ্ধে কেস করতে গিয়েছিল, ঠিক আছে, এবং রীতিমতন কিন্তু জরিমানা হাতানোর একটা চেষ্টা করেছিল। এবং তার সাথে কিন্তু এটাও শুনে এসেছিল যেহেতু আমার ছবি ব্যবহার করেছিল ওই মেন্টর দিদি, তাই আমি যদি মানহানির মামলা করতাম 66 কি এরকম একটা ধারা আছে, পুরোটা তোমাদের ভূতনির সঙ্গে যে রেকর্ডিং হয়েছে সেটা আমি তোমাদেরকে পুরোটা শোনালাম না, যতটুকু জরুরি ততটুকুই আমি শোনালাম। তো আমাকে বলেছিল এরকম, আমি বলেছিলাম তাহলে তো আমি করতে পারি, কারণ আমাকে নিয়ে সেই সময় যেভাবে হচ্ছিল, তাই আমি ভাবলাম ঠিক আছে তাহলে চলো আমিও করি। কিন্তু আমি কিন্তু নিজেকে সামলে নিয়েছিলাম, আমি কিন্তু ওই পথে হাঁটিনি। বুঝতে পেরেছো তো, মানে একটা সময় এমন আসে যে আমাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু আমরা তো মানুষ, তাই একটা সময় নিজেদেরকে কন্ট্রোল করে ফেলি যে না এই জায়গাটায় এসেছি, এই সব করলে চলবে না। কিন্তু ভূতনিদের মাথায় অতিরিক্ত বুদ্ধি, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, তাই তারা একটা কাজ যে কোনো উপায় একটা করে ফেলে। বুঝতে পেরেছো তো, তো এবার ওই ভূতনি এইটুকু করেই ক্ষান্ত হয়নি, ভূতনি নতুন নতুন ভণ্ড সাধু সেজেছে। হ্যাঁ, ভূতনি আবার ভূতের মুখে রাম নাম, বুঝতে পেরেছো তো, বলে না ভূতের মুখে রাম নাম। তো এই ভূতনি কিন্তু মানে কি বলবো, শুধুমাত্র এই কেস করতে চেয়েই ক্ষান্ত হয়নি, রীতিমতন কিন্তু পরামর্শ নিয়ে এসেছিল যে কি করতে হবে। তারপরে দেখেছে অনেক টাকা খসবে, আমার বরের তো এত মুরদ নেই, মানে ভূতের তো এত মুরদ নেই, তাই ভূতনি চুপ করে গেছিল। বুঝতে পেরেছো, এইবার তারপর কি করেছে শোনো। তারপর এই যে নতুন এই ভূতের মুখে রাম নাম তো তোমরা অনেকদিন ধরেই শুনছো, তোমরা শুনবে কি করে, হ্যাঁ তোমরাও জানবে বা কি করে, যাই হোক মাই মিস্টেক। ভূত আবার কিন্তু রাম নাম জপ করা শুরু করেছে। সেটা কি, ভূত আগে যাদেরকে মুড়িয়ে খেয়েছিল, হ্যাঁ যাদের মুড়িয়ে খেয়েছিল, যাদের শরীরের ভেতরে পাইপ ফিট করে দিয়ে রক্ত চুষে 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 খেয়ে নিজে মোটা হয়ে গেছিল, ভূতনি ভালো মোটা হয়ে গিয়েছিল জানো তো। তো যাই হোক, এবার তাদের রক্ত মাংস খেয়েছে, নিজের পরিবারকেও খাইয়েছে সেই রক্ত মাংস, কারণ ভূতের ফ্যামিলি তো খাওয়ানোর পরে আবার কি করছে জানো তো, সেই রক্ত বমি করছে, সেই রক্ত বমি করে যাদের রক্ত খেয়েছিল তাদের মুখে ঢেলে দিচ্ছে যে আগে তো তোদের রক্ত খেয়েছি, তোরা তো শুকিয়ে গেছিস, নে হা কর, আমি সেই রক্তগুলো তোদের মুখে আবার ঢেলে দিচ্ছি। বোঝাতে পারলাম কি বলতে চাইছি, বোঝাতে পারলাম যে এই ভূতনি আগে যাদের রক্ত খেয়েছে, পরে সাধু সাজার ইচ্ছায় মানে রাম নাম জপ করছে, এবার একটুখানি তো পুণ্য করতেই হবে, তো তখন কি করছে, পুণ্যার্জনের জন্য কি করছে, যেই রক্ত খেয়েছে তাদেরকেই সেই রক্ত বমি করে উপহার দিচ্ছে। বুঝতে পেরেছো তো। তো এইরকমই আরও একটা ঘটনা তোমাদেরকে শোনাই, ভূতের সঙ্গে আরও আমার কি কথোপকথন হয়েছিল। বুঝতে পেরেছো, দাঁড়াও 1 মিনিট আমি বের করে নিই। হ্যাঁ বেরিয়ে গেছে।
ফান্ডিং এর বিষয়টা আসছে, পতাকা 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 একটা কথা শুনতে পাচ্ছ না, ভূতের মুখে পতাকা পতাকা, এরকম অজস্র কিন্তু ঘটনা ঘটে, যা তাই না? আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি, ভূতের জগতেও ওরকম হয়, ভূতের জগতেও তাদের নির্দিষ্ট একটা পতাকা আছে, বুঝতে পেরেছো তো? সেই পতাকায় কেউ ঝাঁটা দিয়ে ঝেঁটিয়েছিল, লাঠি মেরে সরিয়েছিল, ঠিক আছে? তো তার বিরুদ্ধেই একটা মানে পিআইএল, ঠিক আছে, পিআইএল করার কথা ভাবছিল, যেটা কিনা পাবলিক ফান্ড করবে, সেই পাবলিকের ফান্ড দিয়ে তারপরে সেই পতাকাকে যে বা যারা ঝেঁটিয়েছিল, লাথি মেরেছিল, তাদের বিরুদ্ধে একটা স্টেপ নেবে, সেই সংক্রান্ত আলোচনা ভূতনি তার উকিলের সাথে করে এসেছিল। পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ, এইভাবেই এই ভূতনি নিজে জাতে উঠতে চেয়েছিল, রামনাম জপ করতে চেয়েছিল। হ্যাঁ, রামনাম জপ করতে চেয়েছিল। আগের যেই তোমাদেরকে রেকর্ডিংটা শোনালাম, দাঁড়াও 1 মিনিট, লাস্টের দিকের একটা কথা তোমাদের মনে আছে কিনা আমি তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়াও। এখান থেকে শোনো। এই কথাটা আমি কেন শোনালাম, পুনরায় কেন শোনালাম বলো তো? কারণ এই ভূতনি বলছিল, এই ভূতনির নিজস্ব দর্শক আছে, এই ভূতনিরও কিন্তু দর্শক আছে। তো সেই দর্শকরা নাকি ভূতনিকে খালি বলেছিল লড়ো লড়ো, তো ভূতনিরাই তো পাশে থাকবে ফান্ড দেওয়ার ক্ষেত্রে, বুঝতে পেরেছো? ভূতনিরা পাশে থাকবে, ফান্ড দেবে, আর তার সেই ফান্ড দিয়ে কি করবে, ভূতনির জগতে যে পতাকা আছে, সেই পতাকাকে যে লাথি মেরেছিল, ঝাঁটা মেরেছিল, তার বিরুদ্ধে একটা কেস করবে, তার জন্য ফান্ড জোগাড় করবে। হ্যাঁ, আচ্ছা, বেউরি এরকম একটা কিছু করেছিল না? আমার বরের কর্মস্থলে গিয়ে আমার বরের সাথে একটা ছবি তোলার জন্য আমার বরকে হেনস্থা করেছিল, যেখানটায় ম্যানেজার বলছেন যে মলে ভিডিও করা অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তারপরেও সেখানে জানতে চাওয়া হয়েছে, দেখতে চাওয়া হয়েছে, এভিডেন্স কোথায়, প্রুফ কোথায়, কোথায় লেখা আছে যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই? এর থেকেও বেশি আরও কে কতখানি অসভ্য তার প্রমাণ আমাদেরকে দিতে হবে, পেতে হবে। এই তো গেল তোমাদেরকে ভূতের সঙ্গে যে কথোপকথন হয়েছিল সেটা আমি তোমাদেরকে শোনালাম। এবার বেউরি আজকে একটা ভিডিও দেখলাম, বেউরি বলছে যে হ্যাঁ তুই আমার ভিডিও দেখবো, নো ডাউট দেখবো, A to Z দেখবো, ঠিক আছে, কন্টেন্টও হবে আর আমার কাজেও লাগবে, A to Z দেখবো, তোর বলতে হবে না, ঠিক আছে? যে যার তাগিদে দেখে, কেউ বলবে তারপরে দেখবে, সেটা কি হয়? তো যাই হোক, বেউরি শুনলাম সাক্ষীকে রীতিমতন হুমকি দিচ্ছে, সাক্ষী দিদিকে আর কি। ওদিকে ভূতনি যাকে নিয়ে কেস করতে যাচ্ছিল সে কিন্তু মেন্টর দিদি, বুঝতে পেরেছো? ওই যে রিমের যেমন মেন্টর দিদি আছে, সেরকম একজনের মেন্টর দিদি। আর এখানে বেউরি যাকে সাক্ষী হিসেবে হুমকি দিচ্ছে সে হচ্ছে সাক্ষী দিদি, বুঝতে পেরেছো? তো আমি কিন্তু একটা জাস্ট ডেমো তোমাদেরকে দেখালাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে আমি আজকে যাকে মেরে ফেলার চেষ্টা করছি, কথার কথা, আমি তাকে পরবর্তীতে আমার লাইফ জ্যাকেট হিসেবে ব্যবহার করছি। ভাবা যায় কতখানি দোগলা হলে পরে এরকম করা যায়, কতখানি নীতিহীন হলে পরে এরকমটা করা যায়, বুঝতে পেরেছো? বেউরি তুই সাক্ষী দিদিকে রীতিমতন হুমকি দিচ্ছিস, তুমি আসবে না মানে তোমার ঘাড়ে আসবে। ও ওয়াও, কি বললি জানো, যে সাক্ষী দিদি নাকি কোথা থেকে একটা ফোন এসেছিল, সেখানে নাকি স্টেটমেন্টও দিয়েছে। আচ্ছা, সে কি করেছে না করেছে সেটা তো আর আমি জানি না, সে নিশ্চয়ই তার বুদ্ধি থেকে করেছে, বুদ্ধি বিবেচনা থেকে করেছে। বাট একটা কথা তুই জানিস তো, যে স্টেটমেন্ট চেঞ্জ হয় কেন বলতো? ম্যানুপুলেশনের দ্বারা। তুই হয়তো সাক্ষী দিদিকে তখন ম্যানুপুলেট করেছিলিস, তখন নানান রকমভাবে ম্যানুপুলেট করেছিলিস, তাই সে রাজি হয়েছিল সাক্ষী দিতে। এখন হয়তো সে তোর অরিজিনাল চেহারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, তার জন্য সে হয়তো তোর কেসে সাক্ষী দিতে রাজি হচ্ছে না, চাইছে না সাক্ষী দিতে। সে বলতেই পারে যে আমাকে ম্যানুপুলেট করা হয়েছিল, সেই সময় আমাকে ভুল বোঝানো হয়েছিল, সে ইনোসেন্ট সেজেছিল আমার সামনে, কিন্তু পরবর্তীতে আমি তার হিংস্র রূপ দেখতে পেয়েছি, তাই সেই কারণে আমি আমার সাক্ষীর জায়গা থেকে আমি আমার নাম হটিয়ে নিতে চাই। হতেই পারে তুই ম্যানুপুলেট করেছিস, বুঝতে পেরেছিস? আইন যদি থাকে, আইনের ফাঁকও থাকে।
এখানটায় আর কেউ তোর পথে হাঁটেনি, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তোর পথে কেউ হাঁটেনি। তুই একটা কথা বললি যে আমি নাকি তুই আমাকে জিজ্ঞাসা করছিস বা বলছিস যে এরকম প্রশ্ন নাকি আমাকে করবে বা আমাকে করতে বলছিস আমার উকিলের কাছে প্রশ্ন, যে তুই আমাকে যাই বলে থাকিস না কেন আমি কি তার পরিবর্তে তোর বাচ্চাকে নিয়ে বলতে পারি? প্রথম কথা, যখন আমাকে জিজ্ঞাসা করা হবে, এটাই তো ধরন, আমাকে জিজ্ঞাসা করা হবে, একটা খুনিকেও জিজ্ঞাসা করা হয়, যদি প্রমাণ হয়ে যায় যে সে খুন করেছে তারপরেও তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন খুন করেছো, তোমার খুনের পিছনে তোমার রিজনটা কি, প্রতিশোধ অর হোয়াট এভার, কি কারণ, নিশ্চয়ই আমাকেও জিজ্ঞাসা করা হবে, তাই না, যে আমি এরকমটা কেন করেছি। তো উত্তর কি হবে সেটা তো তুই জানিসই, তাই না? তো মাইনর মেজর ছাড় না, ছাড়, বাচ্চার কথা বলছিস তো, যে বাচ্চাকে নিয়ে, আচ্ছা ইনফার্টিলিটি জায়গাটাকে হার্ট করে বলা, দিনের পর দিন বলা, সেটাও কি কোনো লজিকের মধ্যে পড়ে, বা সেটা কি জাস্ট অ্যাওয়ে, সেটা কি কোনো ক্রাইম নয় বেউরি? সেটা কি কোনো ক্রাইম নয়? তুই বলছিস যে এই কথার পরিপ্রেক্ষিতে এই কথা, এখন তুই সাজাবি, তুই তো নিজেই আইন কানুন সাজিয়ে বসেছিস, তুই নিজেই পক্ষ বিপক্ষ, তুই নিজেই বাদী বিবাদীর উকিল, তুই নিজেই বিচারপতি, তুই নিজেই সাজিয়ে বসে আছিস। এই পক্ষ উকিল এই প্রশ্ন করবে, এই উত্তর আসবে, ওই পক্ষের উকিল এই প্রশ্ন করবে, এই উত্তর আসবে, ওই হচ্ছে বিচারপতি, এই বিচার দেবে। তুই তো নিজেই সবকিছু বলে দিচ্ছিস, আর কোনো কিছুর দরকারটা কি? আর তো কোনো কিছুর দরকার নেই, তুই তো নিজের মুখেই বলছিস। তুই বলছিস কোন কথার পরিপ্রেক্ষিতে বাচ্চার জন্ম বৃত্তান্ত সম্পর্কে প্রশ্ন করা যায়। তোকে আমি বলছি, একটা শুধুমাত্র হিপোক্রেট আর ছোট লোক বলার পরিবর্তে 1.5 বছর তুই আমাকে নির্যাতন করেছিস, ভার্বালি তুই অ্যাবিউজ করেছিস আমাকে। কোন আইন আছে যে যেই আইনের পরিবর্তে, যেই আইন দেখিয়ে তুই এর থেকে নিষ্কৃতি পাবি? যে আমি শুধু তোকে ছোট লোক আর হিপোক্রেট বলার পর থেকে তুই আমাকে যেভাবে ছিঁড়ে খাওয়া যায় সেভাবে তুই সোশ্যালি আমাকে হ্যারাস করেছিস। কোন আইন তোকে সেই অধিকারটা দিয়েছে এটাও তোকে কিন্তু বলতে হবে, বুঝতে পেরেছিস? না আমার কোনো ম্যাডাম আছে, না আমার কোনো উকিলকে, আমার নিজের উকিলকেও জিজ্ঞাসা করার প্রয়োজন আছে। যেইভাবে তুই বলছিস সেইভাবেই আমি বলছি। তুই হয়তো উকিলের কাছ থেকে পরামর্শ নিয়ে বলছিস, কিন্তু আমি তোর কথা শুনেই তোকে প্রত্যুত্তর দিচ্ছি, বুঝতে পেরেছিস তো? আজকে তুই যদি বলিস যে আমি তোকে যা বলেছি তুই আমাকে বলেছিস, আমি তোকে বলেছি, সেই কথার পরিপ্রেক্ষিতে তুই কেন বাচ্চাকে টানবি, মাইনর বাচ্চাকে টানবি? তুই কিভাবে মাইনর বাচ্চাকে টেনেছিলিস গল্পের ছলে, মনিকা ও মাই ডার্লিং বলে? তুই কি করে মাইনর বাচ্চাদের মাকে রক্ষিতা বলেছিলিস? কোন আইনের ফাঁক ইউজ করে তুই বলেছিলিস? এটাও কিন্তু জানাবি, তুই এটাও জানাবি। যখন উছলাবে না, সব উছলাবে। এমনটা তুই ভাবিস না যে তুই যতটুকু বিবৃতি দিয়েছিস ততটুকুর মধ্যেই সব কিছু ঘোরাফেরা করবে, এরকমটা ভাববি না কখনো, বুঝতে পেরেছিস? জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুইও তুলেছিস, হ্যাঁ, গল্পর ছলে হোক, কবিতার ছলে হোক, ছড়া কবিতা যেই ছলেই হোক না কেন। এইবার আসি স্পেশাল চাইল্ডের কথা। বেওরি তোকে সাদে সাদে বলি তুই তো বড় ভিডিও করিস, যখন দেখার হয় পুরো ভিডিও দেখি। আমি যেই ভিডিও করি তোর থেকে লেন্থে অনেক ছোট হয়, তা তুই কি পুরো ভিডিও দেখিস না, নাকি দুপ্যাক মেরে নিয়ে তারপর আমার ভিডিও দেখিস যে বুঝতেই পারিস না? তোর ছেলেকে স্পেশাল চাইল্ড বলেছে একজন কমেন্ট কর্তা, একজন ভিউয়ার্স, যার নাম কি রিনালুসি কস্টা না কি এরকম নাম। তুই সেই কমেন্টটাকে পড়ে একটা ভিডিও বানিয়েছিস। সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলেছি। তোর বাচ্চা স্পেশাল চাইল্ড না নর্মাল চাইল্ড সেটা আমি দেখিইনি, এবং সেটা নিয়ে আমি কোনো কথাই বলিনি। আমি বলেছি স্পেশাল চাইল্ড বলে এরকমভাবে কোনো মাকে বা কোনো বাচ্চাকে এইভাবে ছোট করা বোকামি ছাড়া আর কিছু না। বা বাচ্চা যদি স্পেশাল চাইল্ড হয়েও থাকে সেটাকে নিয়ে মাকে লজ্জিত করা বা মাকে হার্ট করা বোকামি ছাড়া আর কিছু না। এরকম অনেক স্পেশাল চাইল্ড আছে যারা কিনা ইন ফিউচারে প্রচুর পরিমাণে নাম কামিয়েছে এবং তাদের নাম কিন্তু গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমি এই কথা বলেছি। কিরে বেউরি, কয় প্যাক গিলে নিয়ে তারপরে আমার ভিডিও দেখতে বসেছিলিস যে তুই বললি যে স্পেশাল চাইল্ডের বিষয়টাও ইনক্লুড করে দেবো? হ্যাঁ, তোর মাথায় না ওই দিয়ে ছোট ছোট হাতুড়ি আছে না, ওই হাতুড়ি দিয়ে ঠিক সব জায়গাটায় একটুখানি টুং 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 করে বাড়ি মারতে হবে, বুঝলি? মানে কোন জায়গায় নাট বল্টুটা ঠিক ঢিলা হয়েছে সেই জায়গায় নাট বল্টুটা যাতে জায়গা মতন গিয়ে সেট হয়ে যায় সেই রকম ব্যবস্থা একটা করতে হবে,
আন্তাবড়ি মেয়ে ছেলে, ওই যে আন্দাজি রহমান তোকে নাম দিয়েছে না, একদম খাসা নাম দিয়েছে, একদম খাসা নাম দিয়েছে। বুঝতে পেরেছিস? তুই একটা কথা বললি, বাচ্চাকে নিয়ে যারা অ্যাবিউসিভ কথা বলে তারা সব নাকি পাকিস্তানের মতন। তা সেই তালিকায় তো তুইও পড়িস বে, তুইও পড়িস। মনিকা ও মাই ডার্লিং বলে যেই সমস্ত নোংরামো তুই করে গেছিস পার্ট 1 পার্ট 2 করে দিনের পর দিন, তা তুই তো সবচেয়ে বেশি নেমো খারাম, তুই তো সবচেয়ে বড় মাপের দেশদ্রোহী রে, তুই সবচেয়ে বড় মাপের দেশদ্রোহী। গাধি কোথাকার, বেউরি নাম্বার 1, ছাগলি কোথাকার। স্পেশাল চাইল্ড নিয়ে বললাম কি, আরে শুনলো কি, আরে বললো কি? নেহাতি জাত বেউরি না হলে এরকম কেউ করতে পারে না, এরকম কেউ কথা বলতে পারে না। যাই হোক, ভূতনির গল্পটা তোমাদের কেমন লাগলো, এবং ভূতনির সঙ্গে আমার যে ডাইরেক্ট কল রেকর্ডিং এই কথোপকথন হয়েছে সেটা তোমাদের কেমন লাগলো? আজকে তোকে মারবো বলে একদম শান দিয়ে রেখেছি দায়ে, ভোজালিতে একদম শান দিয়ে রেখেছি। কালকে সেই ভোজালিটাই পেছনে লুকিয়ে রেখে আমি তোকে লাইফ জ্যাকেট হিসেবে পরবো বলে জড়িয়ে ধরছি। কি সুন্দর, তাই না? আর এদিকে বেউরি দেখো না, সাক্ষী দিদিকে রীতিমতন ঘাড় ধরে নিয়ে আসবে সাক্ষী দিতে। চলো, এই হচ্ছে পরিস্থিতি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যাদের কেস দেওয়ার টেন্ডেন্সি আছে না, তাদেরকে ওই আইন ভালো চোখে দেখে না, জানো তো? যাদের কেস দেওয়ার টেন্ডেন্সি থাকে, আবার নিজে পাকে নিমজ্জিত হয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা, গুড নাইট।